16 সূরা আন-নাহাল আয়াত 1 আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। অনুবাদ: আল্লাহর আদেশ আসবেই, কাজেই তা তাড়াতাড়ি পেতে চেও না। তিনি মহিমান্বিত এবং তারা যা শরিক করে তিনি তা থেকে ঊর্ধ্বে। তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ: এই সূরা নাহলকে বিশেষ কোনো ভূমিকা ছাড়াই কঠোর শাস্তির সতর্কবাণী ও ভয়াবহ বিষয়বস্তু দ্বারা শুরু করা হয়েছে। এর কারণ ছিল মুশরিকদের এই উক্তি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামত ও আযাবের ভয় দেখান এবং বলে যে আল্লাহ তাআলা তাকে জয়ী করা এবং বিরোধীদেরকে শাস্তি দেওয়ার ওয়াদা করেছেন। আমাদের তো এরূপ কিছু ঘটবে বলে মনে হয় না। এর উত্তরে বলা হয়েছে, আল্লাহর নির্দেশ এসে গেছে, তোমরা তাড়াহুড়া করো না। দেখুন আত-তাহরীর ওয়াত তানবীর। 2 নং ফুটনোটের বিবরণ: অর্থাৎ তা একেবারে আসন্ন হয়ে উঠেছে, তার প্রকাশ ও প্রয়োগের সময় নিকটবর্তী হয়েছে। ব্যাপারটা একেবারেই অবধারিত ও সুনিশ্চিত অথবা একান্ত নিকটবর্তী এ ধারণা দেওয়ার জন্য বাক্যটি অতীতকালের ক্রিয়াপদের সাহায্যে বর্ণনা করা হয়েছে। আদ-দাওয়াউল বায়ান, আত-তাহরীর ওয়াত তানবীর। তবে এই আদেশ বা ফায়সালা কি ছিল এবং কোন আকৃতিতে এসেছে এ ব্যাপারে বিভিন্ন মত আছে। কোনো মুফাসসির বলেন যে এখানে আল্লাহর নির্দেশ বলে কেয়ামত বোঝানো হয়েছে। এর এসে যাওয়ার অর্থ হয় এই যে আসা অতি নিকটবর্তী। সমগ্র জগতের বয়সের দিক থেকে দেখলে কেয়ামতের নিকটবর্তী হওয়া বা এসে পৌঁছা দূরবর্তী কোনো বিষয় নয়, অথবা তা অবশ্যম্ভাবী হওয়ার কারণে অতীতকালের পদ ব্যবহার করা হয়েছে। অন্য আয়াতেও বলা হয়েছে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। সূরা আল-আম্বিয়ার 1। আরও এসেছে কেয়ামত কাছাকাছি হয়েছে আর চাঁদ বিদীর্ণ হয়েছে। সূরা আল কামারের 1। ইবনে কাসির। কোনো মুফাসসির বলেন আল্লাহর নির্দেশ বলে এখানে আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কিত হালাল হারাম সম্বলিত বিধানাবলী বোঝানো হয়েছে। কুরতুবী। কোনো মুফাসসির বলেন এখানে আল্লাহর নির্দেশ বলে তাদের উপর যে আযাব আসার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভয় প্রদর্শন করাতেন তা বোঝানো হয়েছে। আযাবের ব্যাপারে কুরাইশ বংশীয় কাফেরদের সবরের পেয়ালা কানায় কানায় ভরে উঠেছিল এবং শেষ ও চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের সময় এসে গিয়েছিল বলেই অতীতকালের ক্রিয়াপদ দ্বারা এ কথা বলা হয়েছে। কুরতুবী, ফাতেহাল কাদির। 3 নং ফুটনোটের বিবরণ: কাফের মুশরিকগণের চিরাচরিত নিয়ম ছিল যে তারা আল্লাহর আযাবকে কামনা করত। তারা ভাবত যে আল্লাহর আযাব যদি আসবে তবে আসে না কেন, কিন্তু আল্লাহর নিয়ম হল তিনি কোনো জাতিকে ধ্বংস করার পূর্বে তাকে প্রচুর সময় দেন। এ ব্যাপারটি আল্লাহ তাআলা অন্যান্য আয়াতে উল্লেখ করেছেন। দেখুন সূরা আল-আনকাবুত আয়াত 53-54। ইবন কাসির। 4 নং ফুটনোটের বিবরণ: এখানে তাদের শিরক বলতে তারা যে আযাব তাড়াতাড়ি চাচ্ছিল অথবা কেয়ামত তাড়াতাড়ি চাচ্ছিল তাই বোঝানো হয়েছে, কেননা এর দ্বারা তারা মূলত আল্লাহর ওয়াদাকে ভ্রান্ত সাব্যস্ত করেছে। এটা কুফরি ও শিরক। তারা মনে করছে যে আল্লাহ এটা করতে সম্ভব নয়, তিনি সেটা করতে পারবে না, আর অপরাগতা মূলত বান্দাদের গুণ। বান্দাদের গুণকে আল্লাহর জন্য সাব্যস্ত করা শিরক, এ হিসেবে তারা শিরকে লিপ্ত হয়েছিল। ফাতেহুল কাদির। নতুবা আল্লাহর সাথে কারো শরিক হওয়ার প্রশ্নই ওঠে না, তার সত্তা এর অনেক ঊর্ধ্বে এবং এ থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র। মোট কথা, তারা যে শিরক করছে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। একটি কঠোর সতর্কবাণীর মাধ্যমে তাওহীদের দাওয়াত দেয়া এই আয়াতের সারমর্ম।